নমস্কার, আমি রীতা ব্যানার্জি। আজ শুনুন আমার গল্প নোনা জলের মুক্তি। তার আগে অনুরোধ করছি, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এগুলো প্লিজ করুন। কুহু আজকাল আর বন্ধুদের সাথেও খুব একটা সম্পর্ক রাখে না। সেদিনের পর থেকে নিজেকে একটা খোলসের মধ্যে গুটিয়ে নিয়েছে সে। সেই দিনটা আজও মনে পড়ে তার। সপ্তককে ভালোবেসেছিল সে বোঝেনি সেটা একতরফা ছিল। সপ্তক অন্য কাউকে ভালোবাসে। যেদিন তার প্রিয় বন্ধু ঋদ্ধিমা এসে তাকে বলল সে সপ্তককে ভালোবাসে, সপ্তকও তাকে ভালোবাসে, কুহুর সেদিন পায়ের তলার মাটি সরে গেছিল। ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও মুখে হাসি এনে বলেছিল, তোদের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল। না, কাঁদেনি কুহু, কিন্তু নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছিল বন্ধুদের কাছ থেকে। বন্ধু করে নিয়েছিল বইকে। পড়াশুনো শেষ হলে বরাত জোরে একটা বাচ্চাদের স্কুলে চাকরি পেয়ে গেছিল। কলকাতা থেকে একটু দূরে পুরুলিয়ায় ইচ্ছে করে চলে গেছিল। মা বাবা বারণ করেছিলেন, সে শোনেনি। এরপর গঙ্গাদেহ কত জল বয়ে গেল। মা বাবা চোখ বুঝলেন। কুহু আর বিয়ে করেনি। প্রথম মাসে একবার কলকাতা আসতো। মা বাবা চলে যাওয়ার পরে ভাইয়ের বাড়িতে বছরে একবার আসে, বইমেলার সময়। আসি খালি হাতে, ফেরে 2 বস্তা বই নিয়ে। সেদিনও সে বইমেলা ঘুরছিল। হঠাৎ এক সুপুরুষ তার পথ আগলে দাঁড়ালো। সপ্তক এতদিনে একটুও বদলায়নি। বন্ধুদের সাথে বইমেলায় ঘুরতে এসে সেখানেই হঠাৎ মুখোমুখি। মুহূর্তে কুহুর চোখের সামনে সাদা কালো সিনেমার মতো অতীত মনে পড়তে শুরু করলো। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফিরল সপ্তকের বাহু বন্ধনে। সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? ভালো না। ঋদ্ধিমা কেমন আছে? বড়লোক বর পেয়ে ভালোই আছে মনে হয়। তোমাদের বিয়ে হয়নি? সেরকম তো কথা ছিল না। কথা তো অন্য কিছু ছিল, কিন্তু তুমি তো সরিয়ে নিলে নিজেকে। ঋদ্ধিমার ইয়ার্কিটা বুঝলে না। আর তোমার খোঁজ পেতে আমার এতগুলো বছর লেগে গেল। আর ফিরিয়ে দিও না এবারে। আমি বড় ক্লান্ত। আমার একটা ভালোবাসার বাসা চাই। দেবে? এতদিনের জমানো উষ্ণ প্রস্রবণ আজ মুক্ত পেল। কুহুর গাল ভিজল উষ্ণ নোনার জলের ধারায়। শোনালাম আমার লেখা নোনা জলের মুক্তি।